যে খবরের দিকে এবার নজর রাখবো, মালদার সামশি কলেজে এবিভিপির পোস্টার ছেঁড়ার অভিযোগ। পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে টিএমসিপির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। চলবে না, চলবে না, এবিভিপি গুন্ডামি চলবে না, চলবে না, চলবে না। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সোমক লাহিড়ী। সোমক, মালদার সামশি কলেজের এই ঘটনায় দুজন কলেজের ছাত্রকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত তার কি এখনো কোনো হদিশ পাওয়া যায়নি, অথচ সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে? দেখো, ঘটনাটা ঘটেছে মালদার শামসি কলেজে। ইতিমধ্যেই চাঁচল থানার পুলিশ দুইজন টিএমসিপি সমর্থককে গ্রেপ্তার করছে। তারা দুজনেই শামসি কলেজের ছাত্র। ঘটনার সূত্রপাত হয়েছে গত 22শে আগস্ট। এই সোশ্যাল মিডিয়ায় তারিক আনোয়ার বলে এক স্থানীয় টিএমসিপির কর্মী এবং শামসি কলেজের ছাত্র, সে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই পোস্টে দেখা যায় সে নিজে এবিভিপির পোস্টার ছিঁড়ছে এবং ফ্ল্যাগ ছিঁড়ছে, এবং এরপরই এবিভিপির পক্ষ থেকে চাঁচল থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই তারিক আনোয়ার কাটাকা দিয়েছে। এই ঘটনায় আরো দুজন যুক্ত ছিল, তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। মাধুরী, সোমক, তুমি আমাদের সঙ্গে থাকো। মালদার সামশি কলেজে এবিভিপির পোস্টার ছেঁড়ার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। ইতিমধ্যেই কলেজের দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তর এখনো হদিশ পায়নি পুলিশ। আর এই ঘটনায় এবিভিপির কি অভিযোগ শোনাবো। 22 তারিখে দেখলাম স্বামী বিবেকানন্দের ছবি ব্যানার এরা ছিঁড়ে এবং সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা ছিঁড়ে পা দিয়ে পদপৃষ্ট করে একটা খারাপ ইঙ্গিত দেখানোর চেষ্টা করে এবং তা গর্বের সহিত ইনস্টাগ্রামে আপলোডও করে। তার বিরুদ্ধে আমরা গত 23 তারিখ চাঁচল থানায় অভিযোগ জানাই। অভিযোগ করার সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত তারিক আনোয়ার, সে এখনও পলাতক, এবং বাকি যারা ছিল ঘটনাটাতে জড়িত তার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আজকে তাদের কাছে কোর্টে প্রডিউস করা হয়। এবং আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যেই ব্যক্তি পলাতক তারিক আনোয়ার, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই এবং তার কঠোর শাস্তির দাবি জানাই। মালদার সামশি কলেজের ঘটনায় এবিভিপির পোস্টার ছেঁড়ার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। ইতিমধ্যে কলেজের দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দেবজিৎ সাহা ও অরিজিৎ রবিদাস। যদিও মূল অভিযুক্ত আরেক টিএমসিপি সদস্য তারেক আনোয়ার, সে এখনো নিখোঁজ। আর এই ঘটনা প্রসঙ্গে মালদা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রসূন রায় কি বলছেন শোনাবো। প্রথমত তারিক আনোয়ারকে আমি চিনি না, আর এই সংগঠন তো এখন কারা নেতৃত্ব দিচ্ছে আমি বলতে পারবো না। আমি আশাবাদী, এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত পুলিশ যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রীর ধমক শুনেছিলেন ফুটপাথবাসী মহিলা। মঙ্গলবার কোলের শিশুকে নিয়ে জনতার দরবারে পৌঁছলেন তিনি। তার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, দিলেন মাথা গোঁজার ঠাঁইয়ের আশ্বাস। সেখান থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15 বছর মমতা খোঁজ নেয়নি, এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। ফুটপাথে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খেয়েছিলেন ফুটপাথবাসী এই মহিলা। সোমবার তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন অর্থাৎ মঙ্গলবারই সেই ফুটপাথবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। দরবার থেকে অসহায় মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একফালে আশ্রয়ের প্রতিশ্রুতিও পেলেন ফুটপাথবাসী মহিলা। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাথ মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। সম্প্রতি পার্ক স্ট্রিটে ফুটপাথ জবরদখল মুক্ত করতে রাস্তায় নামতে দেখা যায় পুরমন্ত্রীকে, আর সেখানেই এই ফুটপাথবাসী মহিলাকে ধমক দেন অগ্নিমিত্রা পাল। বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূল। পার্ক স্ট্রিটে গিয়ে ফুটপাথবাসী ওই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোমবার এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন,
আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। তার সঙ্গে দেখা করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আক্রমণ এবং তার বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রীর অভিযোগ উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীজি আন্তরিকভাবে ওনাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করেন, মানুষ তো বিশ্বাস করবেন না। না, মমতাদি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব, সেই করব, তাই করব। অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন, তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। সব মিলিয়ে চাপানুতোর চলছেই। ব্রতদেব ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।